এভরিওয়ান, ওয়েলকাম এগান আ নিউ ভ্লগ। জানি ভ্লগটা পোস্ট করতে অনেকটাই লেট। সো এটা ছিল কালী পুজোর দিন। কালী পুজোর দিন আমরা প্রচুর পরিমাণে কাজ করেছি। তো সকালবেলা প্যান্ডেলটা সাজানো হলো, তারপরে ব্রেকফাস্ট করেছি, তারপরে লেগে পড়েছিলাম আলপনা দিতে। যেহেতু প্যান্ডেলের ভেতরে মাটিটা ছিল কাদা, তো মোটামুটি করে খুব একটা আলপনা দেওয়ার চেষ্টা করিনি, কারণ হতো না খুব একটা। তারপরে সন্ধ্যাবেলা এদিকে চলছিল ভোগের প্রিপারেশন। তারপরে যে কাকিমা, মা আর দিদি মিলে লেগে গিয়েছিলো ভোগ করতে। আর আমিও সেই সুযোগে কোনো কাজ না পাওয়া একটু সাজুগুজুও করে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম ছাদে অন্ধকারে মোমবাতিগুলো জ্বালতে। তো এই যে ছাদে সুন্দর করে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। তারপরে আমি আর বন্যেশ্বর চালালাম প্রদীপগুলো। তারপরে এই দেখো কত সুন্দর লাগছে আমাদের প্যান্ডেলটা। আমরা সবাই মিলে অনেক সুন্দর করে সাজিয়েছি। তারপরে মন্দিরে আমাদের মাও চলে এসেছিলো, আর আমি ছোটোদের আলু বোমগুলো নিয়ে ফাটাচ্ছিলাম। আর এইদিকে এসে দেখি মা রাতে খাবার প্রিপারেশন করছে, আর দিদি বলে খিচুড়িটা ঘাঁটছি, একটা ভিডিও কর। তারপরে মায়ের বরণ করলো দিদি, আর এদিকে ঠাকুরমশাই লেগে গেছিলো পুজোর সব কাজে সাজানোর জন্য। সো তারপরে আমাদের শুরু হয়ে গেলো এক এক করে বাজি ফাটানো। তারাবাতি জ্বালিয়েছি, ঝুড়িবাতি জ্বালিয়েছি, আর 2-3টে বাজিও ফাটিয়েছি। তারপরে এদিকে কাকিমা ছিল ওই দিনের ব্রতী, তো ওদিকে ছিল ঘর তোলা। তারপর শুরু হলো মায়ের পুজো। ওই দিন অনেক মজা করেছি আমরা। আবারও আমরা বাজি ফাটিয়েছি, আর এদিকে শুরু হয়ে গেছিলো মায়ের আরতি। সো এরকম রাত্রিবেলা প্রচণ্ড ভালো লাগে। কালী পুজোটা আমাদের বাড়িতে এখন ছোটো থেকে শুরু হয়। আমার দিদি প্রথম কালী পুজোটা শুরু করে অ্যাকচুয়ালি। তো আমরা কালী পুজোতে অনেক মজা করি, অনেক। তো আনন্দ করে প্যান্ডেল সাজাই, পুজো করি। এদিকে হোম হচ্ছিলো, অঞ্জলি হচ্ছিলো। তো দ্যাটস ইট, আজকের জন্য এখানেই থাক, বাই।